আমার হাজবেন্ড চায় আমি ছোট কালো টিপ দেই কপালে, শুধু হাজবেন্ডের সামনে কি টিপ ব্যবহার করা যাবে? মানত করা নামাজ কি সব একসাথে পড়তে হবে নাকি সময় পেলে একটু একটু করে পড়তে হবে? আমার ছেলের বয়স প্রায় 2 মাস, ছেলের পেশাব গায়ে কাপড়ে লাগে, এই অবস্থায় নামাজ কিভাবে পড়বো? ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় শরীরের কাপড়ের পানি পড়লে কি আবার গোসল করতে হবে? আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু সুদ জমা হয়, যেহেতু সুদ হারাম সেহেতু আমি সুদগুলো কোথায় দিতে পারি? কাজা নামাজ আদায় করার জন্য কি একামত দেওয়া লাগে? হাত কেটে গেলে হাতের কাটা অংশ না ভিজিয়ে উজু করা যাবে কিনা? প্রতিদিন চুল না ভিজিয়ে গোসল করলে কি উজু গোসল শুদ্ধ হবে? আমার ঠান্ডা জনিত সমস্যা আছে। গুল ব্যবহার করার বিধান দয়া করে জানাবেন। দাফন সম্পন্ন করার পর 3 দিন পর্যন্ত কবরে পানি দেওয়া যাবে কিনা? নামাজের সম্পূর্ণ মনোযোগী হওয়ার উপায় জানাবেন। চলুন তাহলে আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি। সাইফান শেখ আপনি লিখেছেন, মানত করা নামাজ কি সব একসাথে পড়তে হবে নাকি সময় পেলে একটু একটু করে পড়তে হবে? এখন মানত আপনি কি ধরনের করেছেন? এমন কাজটা হলে আমি এত ওয়াক্ত নামাজ পড়বো, এত রাকাত নামাজ পড়বো, এরকম যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এত রাকাত আপনি পড়লেই হবে। একসাথে করার নিয়ত আপনি করেন নাই, অতএব আলাদা আলাদা বিভিন্ন সময় সেটা পড়ে দিলেই আদায় হয়ে যাবে। সাবিহা শান্ত আপনি লিখেছেন, আমার ছেলের বয়স প্রায় 2 মাস, ছেলের পেশাব গায়ে কাপড়ে লাগে, এই অবস্থায় নামাজ কিভাবে পড়বো? ছেলের বয়স যদি 2 মাস হয় এবং পেশাব আপনার গায়ে কাপড়ে লাগে, তাহলে যে জায়গায় লাগবে সেই জায়গায় আপনি হাত ভিজিয়ে সেটার ছিটা আপনি দিয়ে দিতে পারেন। এটি পবিত্র করার একটা প্রক্রিয়া। যদিও ওই যে জায়গা লেগেছে শুধুমাত্র ওই জায়গাটাকে আলতো করে ধুয়ে ফেললেও পাক হয়ে যাবে। আপনি শরীরে কোথাও লেগেছে ওই জায়গাটাকে পানি দিয়ে আপনি ধুয়ে ফেললেন, তাতেও পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এইও আমান আপনি লিখেছেন, আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু সুদ জমা হয়, যেহেতু সুদ হারাম সেহেতু আমি সুদগুলো কোথায় দিতে পারি? ব্যাংক অ্যাকাউন্টে যে সুদের টাকা জমা হয়েছে সেই সুদের টাকা আপনি কোনো গরিব দুঃখীকে সওয়াবের নিয়ত করা ছাড়া দান করে দিবেন। এই যে শরীফুল ইসলাম আপনি লিখেছেন, দাফন সম্পন্ন করার পর 3 দিন পর্যন্ত কবরে পানি দেওয়া যাবে কিনা? কোনো অসুবিধা না, পানি লাগলে দিবেন। কবর উপরে ঘাস আছে, অন্য কিছু আছে, এগুলো পানি লাগলে দিবেন, অথবা মাটি আছে শুকনো মাটি, সেগুলো যাতে কামড়ে থাকে সেজন্য আপনি পানি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। পানি দিতেই হবে এমন কোনো কথাও নেই, আবার দেয়া যাবে না এমন কোনো বিষয় নেই। আলিয়া সিদ্দিকা আপনি লিখেছেন, প্রতিদিন চুল না ভিজিয়ে গোসল করলে কি উজু গোসল শুদ্ধ হবে? আমার ঠান্ডা জনিত সমস্যা আছে। প্রতিদিন গোসল করা তো ফরজ না। আপনার ফরজ গোসল যেদিন হবে সেদিন আপনাকে চুল ভেজাতে হবে, প্রয়োজনে গরম পানি দিয়ে আপনি গোসল করবেন এবং দ্রুততার সাথে শুকানোর চেষ্টা করবেন। আর যদি নর্মাল গোসল হয়, সাধারণ প্রতিদিনের যে গোসল সেটা যদি হয়, বা শুক্রবারের সুন্নত গোসল হয়, তাহলে সেক্ষেত্রে আপনার চুল ভেজাতে অসুবিধা হলে আপনি চুল না ভিজালেন, গোসল করে ফেলেন, গোসল তো হবেই, কোনো সমস্যা নেই। আর ওজুর জন্য তো আর চুল ভেজানো জরুরি না, মুখ ধৌত করলেন এবং মাথার উপরে ভিজা হাত শুধু বুলিয়ে নিলেন, তাতেই তো হয়ে যাবে, মাসে করলে হয়ে যাবে। এরপর তামান্না ইসলাম আপনি লিখেছেন, গুল ব্যবহার করার বিধান দয়া করে জানাবেন। গুল ব্যবহার করা অবশ্যই গুনাহের কাজ, অবশ্যই জায়েজ নয়। তামাক সেটা আপনি মুখে দিচ্ছেন, এটা এক প্রকারের নেশা এবং মানুষের জন্য ক্ষতিকর। নানা কারণে ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি ব্যবহার করা জায়েজ নয়। এই বদভ্যাস আমাদের ত্যাগ করা উচিত। এমনি হেলাল আহমদ লিখেছেন, কাজা নামাজ আদায় করার জন্য কি একামত দেওয়া লাগে? কাজা নামাজ যদি আপনি কয়েকজন মিলে আদায় করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই একামত দিয়ে জামাতের সাথে আদায় করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবার ফজর নামাজ কাজা হয়েছিল সফরে, সবাই ঘুমিয়ে পড়েছিলেন, ওই একবারই কাজা হওয়ার ঘটনা আমরা জানি তার নামাজ, এবং সেটি তিনি আদায় করার সময় আজান একামত দিয়ে যথারীতি সবাইকে নিয়ে জামাতে নামাজ আদায় করেছেন। আর যদি একাকী হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মতো আদায় করবেন। শাইলা নাহার আপনি লিখেছেন, মহিলার কি মিডিয়াম শব্দ করে কোরআন তেলাওয়াত করতে পারবে? তাতে কি পাপ হবে? যদি গায়রে মাহরাম কারোর কানে আওয়াজ যাওয়ার আশঙ্কা না থাকে, আপনি আপনার বাসায় আছেন, কক্ষে আছেন, আপনি উচ্চস্বরে তেলাওয়াত করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার আওয়াজটা গায়রে মাহরামের কানে না পৌঁছালেই হলো, আপনি উচ্চস্বরে তেলাওয়াত করতে কোনো এই দৃষ্টিকোণ থেকে বিধিনিষেধ নেই। সায়রা মাহবুব আপনি লিখেছেন, কেউ কেউ বলেন নবীজি নাকি রাত দুধ পান করেননি, আর রাতে নাকি দুধ পান করা যাবে না, এই কথাটা কি সঠিক? না, কোরআন হাদিসে এরকম কোনো কথা আছে বলে আমার জানা নাই যে রাতে দুধ পান করা যাবে না, দিনে পান করতে হবে। দুধ হালাল জিনিস, রাতে দিনে যে কোনো সময় আপনি পান করতে পারেন। এর জন্য স্বাস্থ্যগত কোনো বিশেষ নির্দেশনা থাকে এটা ভিন্ন বিষয়। অভিজ্ঞতার আলোকে বা বৈজ্ঞানিক গবেষণা যদি কোনো এর অপকারের দিক প্রমাণ থাকে তাহলে সেটা ভিন্ন বিষয়, সেটা আপনি আমলে নিতে পারেন। বাট কোরআন হাদিসের আলোকের কোনো কথা বলা হয়নি যে রাতে দুধ পান করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে করেননি, দিনে করেছেন, রাতে করতে নিষেধ করেছেন, এরকম কোনো কথা নেই। আব্দুল কাইয়ুম আপনি লিখেছেন, নামাজে মন অন্যদিকে চলে গেলে করণীয় কি? নামাজে মন অন্যদিকে চলে গেলে যখনই আপনি টের পেয়েছেন সাথে সাথে মনটাকে ফিরিয়ে আনবেন এবং নামাজের রোকনগুলোকে, রুকু সিজদা, দাঁড়ানো, বৈঠক, এগুলোকে যত দীর্ঘ করবেন, যত সময় নিয়ে করবেন, তত ইনশাআল্লাহ নামাজের ভিতরে মনোযোগ ধরে রাখা আপনার জন্য সহজ হবে। রিবা আক্তার আয়েশা আপনি লিখেছেন, বিয়েতে দেখা যায় ছেলেকে মেয়ে পক্ষ থেকে স্বর্ণের আংটি দিয়ে থাকে, যেহেতু ছেলেদের স্বর্ণ পরিধান করা নিষিদ্ধ, তাই বিয়েতে ছেলেকে স্বর্ণ দেওয়ার এই প্রচলনটা কতটুকু সঠিক? স্বর্ণের আংটি দেয়া মানে সে পড়বে এমন না, স্বর্ণের আংটি সে বিক্রি করে টাকা নিতে পারে, তার স্ত্রীকে, তার মাকে, বোনকে, অন্য কাউকে দিতে পারে, সে অপশনটা যেহেতু খোলা আছে সেই হিসাবে দেওয়া যায়। আর যদি মনে হয় যে ছেলের ভিতরে সে হিতাহিত জ্ঞান নাই, বরং আংটি দিলে সে নিজেই পড়তে পারে, তাহলে সেক্ষেত্রে এরকম জায়গায় আংটি দেওয়া উচিত না।
সেখানে এই উপহার দেওয়া থেকে বিরত থাকতে হবে। আমার দেশে বেশিরভাগ মানুষেরই এই হিতাহিত জ্ঞান না থাকার কারণে এটা দেয়া থেকে বিরত থাকা উচিত। আর যদি এমন হয় যে না সে ছেলে পড়বে না, বা তাকে জানিয়ে দেওয়া যায় যেটা তোমার জন্য পড়া নিষিদ্ধ শরীরের দৃষ্টিকোণ থেকে, তোমাকে উপহার দিলাম, তুমি অন্য কিছু বা অন্য কাউকে দিও অথবা কিছু করছো, এটা বেটার। কিন্তু এগুলো বলা বলে আসলে করা হয়ে ওঠে না, বা এটা বলাটা নানা দিক থেকে জটিলতা তৈরি করে। এই জন্য সে এই স্বর্ণের আংটি ব্যবহার করে হারামে লিপ্ত হতে পারে, সে আশঙ্কা থাকলে বিকল্প কোনো পথ দেখা উচিত উপহার দেওয়ার জন্য। মোহাম্মদ নাজির হোসেন লিখেছেন, ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় শরীরের কাপড়ের পানি পড়লে কি আবার গোসল করতে হবে? ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় যদি পানি ছিটে এসে কাপড়ে লাগে, কোনো অসুবিধা নেই, তার জন্য আলাদা গোসল করতে হবে না। যদি নাপাক কাপড় এবং নাপাক কাপড়ের নাপাকির অংশ এসে লাগে, তাহলে শুধুমাত্র পায়ের অংশ ধুয়ে ফেললেই চলবে যদি ওখানে লাগে। আর এমনিতে আপনার যে পানিটা লাগছে ছিটা এসে, সেই পানিটা কোনো নাপাক লেগে আছে এমন দেখা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে ওই পানি লাগার কারণে আপনার ওই জায়গা নাপাক হবে না। মোহাম্মদ রুবেল আপনি লিখেছেন, অসুস্থতা থেকে সুস্থতার জন্য কি আমল করবো? অসুস্থতা থেকে সুস্থতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন, যত রকম দোয়া আছে দুরূদ পড়বেন, আল্লাহর প্রশংসা করবেন এবং স্বাভাবিকভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এই দোয়াগুলো নিজের ভাষায় আপনি বলতে পারেন, মনে মনে আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারেন। তবে দুরূদ, ইস্তিগফার, দোয়া ইউনুস, এই আমলগুলো করে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করাটা দোয়া কবুলের ক্ষেত্রে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে। এরপরে রুহুল আমিন লিখেছেন, সুন্নাত নামাজের তৃতীয় রাকাত ও চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলাতে হবে কিনা? সুন্নাত নামাজের তৃতীয় এবং চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলাবেন কিনা, ফুকাহাদের মধ্যে একাধিক মত আছে এই বিষয়ে। তবে আপনার 4 রাকাত বিশিষ্ট যে সমস্ত সুন্নাত নামাজগুলো আছে, সেগুলো অনেক ফুকাহাদের মধ্যে 2 রাকাত 2 রাকাত করে পড়া উচিত। 4 রাকাত একসাথে পড়েন তাহলে সূরা ফাতিহার সাথে অনেক ফুকাহাদের মতেই আপনি অন্য সূরা মিলাবেন। ইসরার ফারহান পৃথুল এআরডি থেকে আপনি লিখেছেন, ইশাকের নামাজ সম্পর্কে কিছু বলুন। সূর্য ওঠার 20-25 মিনিট পর যে নামাজ পড়া হয় এটাকে ইশাকের নামাজ বলা হয়, এবং এই নামাজ যদি কেউ পড়েন, বিশেষ করে ফজরের পর আপন জায়গায় বসে জিকির আজকার করতে করতে অপেক্ষা করে তারপরে নামাজ যদি পড়েন, তাহলে সেক্ষেত্রে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটি কবুল ওমরার সওয়াব দান করবেন। অনেক ফজিলতপূর্ণ একটি বিষয়। শুভ আহমেদ অবাক এআরডি থেকে আপনি লিখেছেন, নামাজে সম্পূর্ণ মনোযোগী হওয়ার উপায় জানাবেন, উপকৃত হব। নামাজে পরিপূর্ণভাবে মনোযোগের জন্য প্রথমত নামাজের যথেষ্ট আগে থেকে অন্য সব বিষয় থেকে আপনি ফারিগ হয়ে নামাজের জন্য ফ্রি হয়ে যান। সকল ব্যস্ততা থেকে ফ্রি হয়ে মসজিদে আগেভাগে চলে আসেন, একটু বসেন, অপেক্ষা করেন নামাজের জন্য। এবং দ্বিতীয়ত হলো, নামাজে যে দোয়া সূরা কেরাতগুলো পড়ছেন সেগুলোর অর্থটা একটু বোঝার চেষ্টা করুন এবং সেগুলো মনে মনে চিন্তা করার চেষ্টা করুন। তৃতীয়ত, নামাজের যে রোকনগুলো আছে সেই রোকনগুলোকে যতটুকু সম্ভব একটু লম্বা সময় নিয়ে ধীরে 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 করার চেষ্টা করুন, তাহলে ইনশাআল্লাহ নামাজের ভিতরে মনোযোগ আসবে, আল্লাহ চাইন তো। মোহাম্মদ নাজিমুদ্দিন লিখেছেন, হাত কেটে গেলে হাতের কাটা অংশ না ভিজিয়ে উযু করা যাবে কিনা? হাতের কোথাও কেটে গেছে, পায়ের কোথাও কেটে গেছে, তাহলে যে জায়গা কেটে গেছে ওই জায়গাটা আপনি ব্যান্ডেজ দিয়ে রেখেছেন, তাহলে অন্য অন্য জায়গা ধোবেন, জাস্ট ব্যান্ডেজের উপর দিয়ে ভেজা হাত মুছে নেবেন, তাতে হয়ে যাবে। আর যদি ব্যান্ডেজ দেওয়া না থাকে, খোলা থাকে, তাহলে সেক্ষেত্রে ওখানে পানি লাগলে যেতে অসুবিধা হবে। অতএব তার বাইরের অন্যান্য সব জায়গাগুলো ধোবেন, জাস্ট ওই জায়গাটায় আলতাভাবে আপনি রাখবেন এবং সম্ভব হলে তার উপর দিয়ে ভিজা হাত বুলিয়ে নেবেন। জাস্ট এতটুকু ভিজা হাতকে ঝেড়ে তারপর একটু বুলিয়ে নেবেন, ইনশাল্লাহ একটু যথেষ্ট হবে। আবার আপনার জন্য কষ্ট হয় এইভাবে একদম লাগায় লাগায় আপনাকে ডলতে হবে, এমনটা জরুরি না। আমার হাজবেন্ড চায় আমি ছোট কালো টিপ দেই কপালে, শুধু হাজবেন্ডের সামনে কি টিপ ব্যবহার করা যাবে? আপনি হাজবেন্ডের সামনে সৌন্দর্যের জন্য অবশ্যই টিপ ব্যবহার করতে পারেন, তিনি যদি ছোট কালো টিপ দিতে পারেন কোনো অসুবিধা নেই, এটা দিতে পারেন।